আজকে বন্ধুরও কাজ ছিল না আর আমারও কাজ ছিল না, দুইজনেই ফ্রি ছিলাম। আর দুইজনে ফ্রি থাকলে, দুইজনে একসাথে বাসায় থাকলে কি কি করি আমরা সেগুলোই আজকে দেখাবো তোমাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। প্রথমে আমি ঘুমে থেকে উঠছি, ঘুমে থেকে উঠে বন্ধুকে ঘুম থেকে তুলছি, তুলে ওকে জিজ্ঞেস করতেছিলাম ওর কি আজকে অফিস আছে নাকি। পরে ওই বললো ওর নাকি আজকে অফিস নাই, আজকে সারাদিন ফ্রি আছে। অনেকদিন যাবত আমাদের বাসা ক্লিন করা হচ্ছে না, এই জন্য বন্ধুকে বললাম আজকে যেহেতু দুইজনেই ফ্রি আছি তাহলে আজকে দুইজনে মিলেমিশেই বাসাটা একদম ক্লিন করে ফেলবো। বন্ধু বলতেছিল আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দুইজনে মিলেমিশে কাজ করে একদম বাসা পরিষ্কার করে ফেলবো। না তার আগে চল আমরা আগে কিছু খেয়ে নেই, প্রচুর ক্ষুধা লাগছে। বন্ধুকে বলতেছিলাম আজকে যেহেতু তোর অফিস নাই তাহলে আগে বলতেই, কালকে রাতে বললেই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা নিয়ে আসতাম। এইদিকে দেখে বাসা ওয়াশরুম পরিষ্কার করার জন্য যে লিকুইডগুলো লাগে সেগুলো শেষ হয়ে গেছে। পরে দুইজনে মিলে নাস্তা টাস্তা করে তারপরে গেলাম এই লিকুইডগুলো নিয়ে আসার জন্য। এই লিকুইডগুলোর দাম এলাকাতে অনেক বেশি, এই জন্য গেছিলাম স্ট্যান্ডে। স্ট্যান্ডের যে স্যানিটারি দোকান আছে সেখানে কম দামে পাওয়া যায়, আর সেখান থেকেই নিয়ে আসলাম। লিকুইডগুলো কিনে নিয়ে আসার সময় নদীর পাড়ের ওয়াকওয়ে আছে সেখান দিয়ে আসতেছিলাম, আর নদীর পাড়ে দেখলাম পোলাপান কি সুন্দর করে গোসল করতেছে। বন্ধু বলতেছিল এইভাবে ছোটবেলায় আমরা অনেক গোসল করছি নদীতে। বাসায় এসে দুইজনে একটু রেস্ট নিয়ে তারপরে আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে দিলাম। বন্ধুকে বললাম আজকে আলুর ঘাটি রান্না কর, যেহেতু তোদের উত্তরবঙ্গের আলুর ঘাটি খুব ভালো করে রান্না করতে পারবি, আর তোর হাতের আলুর ঘাটিগুলো খেতে দারুণ মজা লাগে। বন্ধু বলতেছিল তুই কি আমাকে পাম দিতেছিস নাকি, পাম দিয়ে আমাকে রান্না করাবি নাকি। কয়েকদিন যাবত আমি কিন্তু রান্না করতেছি না, কয়েকদিন যাবত বন্ধুকে দিয়ে রান্না করাইতেছি। আর দেখো বাসায় এসে জামা কাপড়গুলো ছিঁড়ে ওই পেঁয়াজ কাটতে বসে গেল। বন্ধু বলতেছিল আচ্ছা ঠিক আছে আমি রান্না করব, সমস্যা নাই, তুই এখানেই থাক। দুইজনে কথা কইতে কইতে আমাদের কিন্তু রান্না করা শেষ হয়ে যাবে। বন্ধু রান্না করে ঠিক আছে, কিন্তু ওর সাথে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে বসে থাকতে হয়, দুইজনে কথা বলতে হয়। একলা একলা রান্না করতে চায় না, একা একা রান্না করতে নাকি বিরক্ত লাগে, কথা বলতে বলতে নাকি রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে বন্ধু ভাত বসে দিছিল, আর আজকে যেহেতু আলুর ঘাটি রান্না করা হবে এই জন্য আমি আবার ভাতের ভিতরে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। যেহেতু রাইস কুকারে রান্না করি, উপরের যে পটটা থাকে সেটার উপরে আলু দিয়ে দিলে কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যায়। আর আমরা যেহেতু গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি, এখানে কিন্তু ভাতের সাথে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, আমাদের গ্যাসটা বেঁচে যায়। আর বন্ধু যখনই আলু টালু সিদ্ধ করে ওই কিন্তু গ্যাসে সিদ্ধ করে, এই জন্য আমি আলু আবার ধুয়ে টুয়ে ভাতের সাথেই দিয়ে দিছিলাম। ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, বন্ধু ভাত থেকে আলুগুলো উঠিয়ে সেগুলো আবার সিলে নিছে। আর এই দিকে দেখছো বন্ধু কিন্তু অলরেডি তরকারি রান্না শুরু করে দিছে, এই যে দেখতেই পাচ্ছ সব মশলা কিন্তু কষাইতেছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ সবকিছুই কিন্তু দিছে, দিয়া সুন্দর করে কষাইতেছে। আর বন্ধু কিন্তু যে কোনো তরকারি রান্না করলে খুব সুন্দর করে কম মশলার ভিতরে রান্না করে, খেতেও দারুণ লাগে। মশলা কষানোর ভিতরে বন্ধু অলরেডি কিন্তু মাছের লেজটা দিয়ে দিছে, যেহেতু মাছের লেজ ছিল মাছের লেজ দিয়ে আজকে আলুর ঘাটি রান্না করব। বন্ধুকে আমি বলতেছিলাম মাছের লেজ কষাইতেছস ভালো কথা, একদম ভেঙে ফেলিস না, একদম ভেঙে ফেলে কিন্তু আলুর ঘাটি খাইতে ভালো লাগে না, একটু পর পরে মাছের কাঁটাগুলো খুঁজতে হয়। আর গাইস তোমাদের কার কার আলুর ঘাটি খেতে খুবই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, আমার কিন্তু ভীষণ প্রিয় আলুর ঘাটি। যদি আলুর ঘাটি রান্না করা হয় তাহলে কিন্তু আমার আর কোনো তরকারি লাগে না, এক আলুর ঘাটি দিয়ে আমার খাওয়া শেষ হয়ে যায়। আমাদের বাসায় যখন আলুর ঘাটি রান্না করা হয় আমি বন্ধুকে দিয়ে রান্না করাই, কারণ আলুর ঘাটি আমি যদি রান্না করি আমি প্রচুর মশলা ব্যবহার করি, এই জন্য ভালো লাগে না খেতে। বন্ধু আবার কম মশলা ব্যবহার করে, কম মশলাতে কিন্তু দারুণ হয়। এই যে দেখতেই পাচ্ছ রান্না কিন্তু অলরেডি শেষ, আর দেখো আলুর ঘাটির রংটা খুবই সুন্দর আসছে, একদম কম মশলার ভেতরে, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক